আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি বৃষ্টি টিষ্টি হইতেছে কিনা? বুঝে নাই? বৃষ্টি হয়? হ্যাঁ, মাঝে মধ্যে। ও, আমাদের ঢাকায় তো প্রচুর বৃষ্টি আজকে। তবে রাজশাহীতে কিছুদিন যাবৎ খুব একটা বৃষ্টি হয় না, গরম। হ্যাঁ, আমাদেরও ছিল না, আজকে থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। ঝুম বৃষ্টি পুরো। আচ্ছা, আমাদের পড়া ছিল তো মনে হয় এক কথায় প্রকাশ ১ থেকে ৫০০ পর্যন্ত, না? হ্যাঁ। ব্যাকরণ ছিল, ভাষা, বর্ণ আর ধ্বনি। সবাই কি সবগুলো পড়ছেন? হ্যালো, সবাই কি পড়া হয়েছে সবগুলা? এক কথায় প্রকাশ আমার সবগুলো শেষ হয়নি। কত পর্যন্ত হয়েছে? 400 পর্যন্ত। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? সবই পড়ছি ভাইয়া, কিন্তু মনে আছে নাকি জানি না। গ্রামার পড়েন নাই? গ্রামার শুধু ধ্বনি পড়ছি। আর আর বাকিরা একটু রেসপন্স করেন, আমরা শুরু করে দেব। ভাই আমার এক কথায় প্রকাশ মাঝখানে কিছুটা বাকি আছে, আর ওই গ্রামারটা পড়ছি আমি। মাঝখানে বাকি বলতে কতটুকু বাকি? 200 থেকে 300 এখানে আমার একটু বাকি ছিল। আচ্ছা আচ্ছা। আর আরেকজন কে সুরায়া ইয়াসমিন, আপনি সম্ভবত নতুন আজকে, না? জি ভাইয়া, উনি নতুন। একটু আনমিউট করে কথা বলেন, আমরা একটু পরিচিত হই। সুরায়া ইয়াসমিন। ভাই আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে, তো এই জন্য কথা বলতে পারতেছিলাম না বৃষ্টির জন্য। আপনি কোন জায়গা থেকে পড়া করছেন? জি ভাইয়া। হ্যাঁ, কোন জায়গা থেকে, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি? হোম ডিস্ট্রিক্ট কোথায়? কিশোরগঞ্জ। আবিদা সুলতান আর আপনি এক জায়গাতেই নাকি? জি জি। ও আচ্ছা, একই ডিপার্টমেন্টে? জি। আচ্ছা ঠিক আছে, আপনি কি পড়া পড়ছেন? আমাদের পড়া দেওয়া ছিল, ওটা দেখছিলেন? ওইটা ভাই আমি মোটামুটি কমপ্লিট করছি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করি, আমরা ওই আগের মতো টেলিগ্রামে রিপ্লাই দিব, হ্যাঁ? কয়েকটা ইয়ে ধরিয়ে সবাই নিজে যতটুকু পারবে ততটুকু অ্যান্সার করবেন। কেউ আবার দেখে দেখে অ্যান্সার আসসালামু করবেন না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি গত ইয়েতে ছিলেন না, মিটিংয়ে ছিলেন না, না? হ্যাঁ, ছিলাম তো। কই আপনাদেরও পাইনি আমরা। তবে লাস্ট মিটিং তো ছিলেন তো, শুক্রবারে এক্সামের পরে পরে মিটিং ছিল সেটা। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সারও তো মিলান নাই আপনি মনে হয়। এক্সামের পরে আমি মানে আজকে আসছি। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। আচ্ছা একটু সময় দিবেন আমাকে, হ্যাঁ, 1টা মিনিট।
শুরু করি। আচ্ছা লিখেন, আপনার টেলিগ্রামে অ্যান্সার দিন। হ্যাঁ, অ্যান্সারটা টেলিগ্রামে লিখে দিবেন ওই গ্রুপে আমাদের। আচ্ছা, অতি বৃদ্ধ নারী। আচ্ছা ঠিক আছে ভাই। যে নারী বীর। যে নারী বীর। আচ্ছা, তারপর হচ্ছে যে নারী প্রিয় বাক্য বলে। আচ্ছা, যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল। অন্নপূর্বা। আচ্ছা, এর আগেটা ছিল আমাদের যে নারী একজন বলেন তো, এটা কি ছিল? যে নারী প্রিয় বাক্য বলে না প্রিয় কথা বলে, কোনটা? আচ্ছা, যে নারী প্রিয় বাক্য বলে ওটা কি হবে বলেন তো? প্রিয় ভাষী। হ্যাঁ, দুইজন লিখছেন, সুরাইয়া ইসলাম আর আফসানা মিম। প্রিয়ংবদা হবে না, প্রিয় ভাষী হবে। আচ্ছা, যে নারীর স্বামী বিদেশে থাকে। যে নারীর স্বামী বিদেশে থাকে। তোষিত মর্তিকা। স্টক নির্মিত গৃহ। স্টক নির্মিত গৃহ। স্টক নির্মিত গৃহ। অট্টালিকা। হ্যাঁ, এবার নাইম ভাইকে টেক্কা দিয়ে ফেলছে আবিদা সুলতানা। আমি নাইম ভাইয়ের আগে কারোর অ্যান্সার চাই, সবগুলা নাইম ভাই আগে অ্যান্সার দেয়, ঠিক আছে? আপনাদের মধ্যে এখন থেকে আগে চাই, নাইম ভাইয়ের আগে অ্যান্সার করবেন, দেখি কে কে পারেন। কুমারীর পুত্র। গুড, এই তো হারায় ফেলছে দুইজন, আবিদা সুলতানা আর মুস্তারিন জান্নাত। নাইম ভাই আরেকটু তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। আচ্ছা, পুত্র নেই যার। পুত্র নেই যার। অ্যান্সার করেন সবাই, পুত্র নেই যার।
পুত্র নেইজার, এটা হবে অপুত্রক। সঠিক অ্যান্সার কেউই কাউটা পাইলাম না। হ্যাঁ, সবাই একজন কানিন, সরি বন্ধার, অবিরা, অপুত্রক হবে, অপুত্রক। পুত্র নেইজার, অপুত্রক। আচ্ছা, দিনের শেষ ভাগ, দিনের শেষ ভাগ। দিনের শেষ ভাগ, হ্যাঁ সায়াহ্ন, সায়াহ্ন হবে, সায়াহ্ন। Good. অতি উচ্চ ধ্বনি, অতি উচ্চ ধ্বনি। গুড। অতি উচ্চ ধ্বনি হবে মহানাদ, মহানাদ। ইসরাত জাহান আর মুস্তারিন জান্নাত, আপনাদেরটা ভুল হয়েছে। বাঘের চামড়া, বাঘের চামড়া হবে কৃত্তি, কৃত্তি। বানানটা ভুল হইতেছে সবার। কয় রিকার, তয় তয় রসিকার, মুস্তারিন জান্নাত, আপনারা ঠিক আছে, আর সবার বানান ভুল হয়েছে। আচ্ছা, সরোবরে জন্মে যা, সরোবরে জন্মে যা। সরোজ। Good. আচ্ছা, যে নারী 12 গামিনী, যে নারী 12 গামিনী। গুড। বারাঙ্গনা, হ্যাঁ বারাঙ্গনা হবে। দুই রথীর যুদ্ধ, দুই রথীর যুদ্ধ। দুই রথীর যুদ্ধ, দুই রথীর যুদ্ধ। আচ্ছা, তাহার তুল্য, তাহার তুল্য। তাদৃশ্য, তাদৃশ্য বানানটা দেখতে হবে, বানানটা তাদৃশ্য। তয়কার, দয়রিকার, তালব্যস্য, তাদৃশ্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো মিটে আসেন দেখি। আচ্ছা, এইখানে দুইজন বলছেন যে অর্থ না বুঝে পড়েন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে এখন একটু বলেন তো আমার, কে কে অর্থ বুঝে বুঝে পড়ছেন, একটু রেসপন্স করবেন। কিছু কিছু শব্দ আছে যেগুলো অর্থ বোঝা যাচ্ছে ভাই, আর কিছু কিছু আছে যেগুলো মানে অর্থ আমরা জানি না বা আমি জানি না, এর জন্য বুঝতে পারছি না, এরকম হচ্ছে। আচ্ছা,
বা মানে কিছু কিছু আছে যে মিলিয়ে পড়া যাচ্ছে, যে মনে রাখার মতো, যে হ্যাঁ এটার সাথে এটা মিল আছে, মনে থাকবে। আর কিছু কিছু মনে থাকছে না। বুঝতে পারছি। আর 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 কে? হ্যাঁ, মুস্তাফিজ বলছে প্রায়গুলো অর্থ বোঝা যায়, হ্যাঁ। আর 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 কে বুঝে বুঝে পড়ছেন? দুইজন পাইলাম। আর কেউ বুঝে পড়েন নাই? ভাই সবগুলো তো আর বুঝে পাওয়া সম্ভব না, কিছু কিছু যেগুলো ভালো বোঝা ছিল যেগুলো করে লিখে আচ্ছা আচ্ছা, বুঝতে বা মনে পারেন নাই কে? থাকছে না তেমন ধরেন একটা কিছু কার অনেক প্রবলেম হয়েছে বুঝতে? বুঝি না। কার কার মানে খুব প্রবলেম হয়েছে এগুলো অর্থ, মানে অধিকাংশগুলো অর্থ বুঝতে প্রবলেম হয়েছে? না, অধিকাংশ ওই সমস্যা না। কারো প্রবলেম হয় নাই নাকি? কিছু কিছু আছে একদম ব্যতিক্রম শব্দ যেগুলো আমরা মুখস্থ করা ছাড়া উপায় নাই, সেগুলো মুখস্থ করতে প্রবলেম হবে। তো হয়েছে, তারপরেও পড়ছি মুখস্থ। আচ্ছা, ঠিক আছে। ভাই ভাই একদিকে পড়ে যায় আর একদিকে ভুলে যায়, একদিকে পড়ে এক কথা প্রকাশ গুলো। হ্যাঁ, আর এতক্ষণ নেট ছিল না, আমার নেট এবার আবার ডাটা কিনছি, বিদ্যুৎ চলে গেছে, এবার আবার আসছে। আপনি কি একদিকে পড়ছে আমার মনে হয়। ভালো না? ঢাকা কলেজ হ্যাঁ ভালো আছে? সময়টা একটু এগিয়ে গেছে। হ্যাঁ, হল আসতো আমাদের 8টা হল। হলে থাকেন নাকি? না না, হলে থাকি না, হলে গ্যাদারিং কোন জায়গায় থাকেন আপনি? হল ভালো লাগে না। আমি থাকি আপনার লালবাগে। লালবাগ। আচ্ছা, আমরা একটু যেহেতু অনেক কেউ কেউ বলছেন সমস্যা হয়েছে, আমরা আজকে একটু ট্রাই করে দেখি যে আমরা যারা যারা বুঝতে পারছে তারা একটু ডেসক্রাইব করুক, ঠিক আছে? আচ্ছা নাইম ভাই, আপনাকে আমি আগে জিজ্ঞেস করলাম, যেহেতু আপনার রেসপন্স আমি খুব ভালো পেয়েছি, অন্যদেরও ভালো পেয়েছি, কিন্তু নাইম ভাই শুরু থেকে তো আছেন এজন্য। জি ভাই, আরেকবার বলেন। ভাই আপনি ওই যে দিন ও রাত্রি, আচ্ছা একটু বলেন যে কার কোন কোন অংশটুকু বুঝতে বেশি সমস্যা হয়েছে? একটু কমেন্ট করেন, কমেন্ট করা লাগবে না, সরি, এখানেই বলেন দেখি কোন কোন অংশটুকু। এখানে তো ভাগ আছে, যেমন জন্ম নিয়ে কিছু আছে, জয় নিয়ে, ডাক বা ধ্বনি, দিন বা রাত, তুল্য, কোন অংশটা কার বুঝতে বেশি সমস্যা হয়েছে একটু বলেন তো আমারে, একজন একজন বা দুজন যাদের সমস্যা হয়েছে। আমি চাচ্ছি যে একটু ডেসক্রাইব করুক কেউ কেউ, ঠিক আছে? তাহলে মনে থাকবে ইচ্ছা ভালো। দিয়ে লাস্টের দিকে ওগুলো আমার মনে ভাই, থাকে না, জলের ইচ্ছা এই যে ওগুলো গুলিয়ে ফেলি। হ্যাঁ, ইচ্ছার ওই জিনিসটা একটু ইচ্ছা ব্যতিক্রম, এই শব্দগুলা একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে বোঝার খুব কম সোর্স আছে, ঠিক আছে? ওইটা ছাড়া এবার যে দিন জাত আছে না, দিন জাতের ওই যে দিনের মানে ওই ইবাদ অনিবাদ আবার বহিবাদ, এইগুলোই আলোচনা হয়ে যায়, মানে এলোমেলো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। নাইম ভাই একটু ডিসক্রাইব করতে পারবেন দিনের ওই অংশটা? 371 থেকে জি? 371 থেকে একটু আমাদের একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ও, এটা দিনের পূর্বভাগ, পূর্বাহ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই যেমন আমি দিনের পূর্বভাগ পূর্ব লেখা আছে, তাই পূর্বাহ্ন দিয়েছি। মধ্যভাগ লেখা আছে দিনের মধ্যভাগ, তো মধ্যে মধ্যাহ্ন। দিনের অপর ভাগ মানে অপরাহ্ন, অপর যেটা আছে, এটা এভাবে মুখস্থ করেছি ভাই। দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি না। বুঝতে পারিনি। দাঁড়ান, একটু স্ক্রিনটা শেয়ার করা যায় কিনা আমি একটু দেখি। অপরাহ্ন আর সায়াহ্নের মধ্যে পার্থক্য কি?
এবার বোধহয় স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হ্যালো। জি দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ নাইম ভাই এবার বলতে পারেন। আমি যখন এখানে দিনের পূর্ব ভাগ, তাহলে আমি এখানে পূর্বাহ্ন নিচ্ছি, পূর্ব আছে লেখা, এই জন্য আমি সহজে বুঝতে পারছি। আবার দেখা যাচ্ছে দিনের মধ্য ভাগ মানে মধ্যাহ্ন, এখানে মধ্য নিচ্ছি। আবার এখানে আছে দিনের অপর ভাগ, তাহলে অপর নিচ্ছি, অপরাহ্ন। দিনের শেষ বা অবসান ভাগটা এটা সায়াহ্ন। এটা আসলে গল্পকারে অনেকটা স্যারেরা বলে সেই হিসাবে মনে রাখা। আর আপনার এই যে দিন ও রাত্রির সন্ধিক্ষণ গোধূলি, দিনের আলো চলে যায় এবং সন্ধ্যা শুরু হয়, সেই সময়টাকে গোধূলি, এটা সবাই জানে, এরকম ভাবে মুখস্থ রেখেছে আর কি। হ্যাঁ কে জানবো স্যার? ভাই কার জন্য সমস্যা ছিল বলছিলেন এই দিনের অংশটা? আমার হয়ে হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন নাকি? কিছুটা। ভাইয়া এই ইগুলা ওই সময়ের উপরে একটু ডিপেন্ড করে না? যেরকম দিনের পূর্ব ভাগ হচ্ছে 12টার আগ পর্যন্ত যে সময়টা, ওইটা হ্যাঁ মধ্যভাগ যেটা 12টা বোঝায়, এখন এখানে মূল এরকম জিনিস না? হচ্ছে অহ্ন। অহ্ন মানে হচ্ছে দিন, ঠিক আছে? এটা অনেকে জানে না তোরা। অহ্ন দিনের পূর্ব ভাগ মানে দিনের মানে শুরুর অংশটুকু বলতে আমরা যেটুকু বলি, ঠিক আছে? ওটা হচ্ছে পূর্বাহ্ন। তারপরে দিনের মধ্যভাগ অহ্ন যুক্ত হয়েছে, কিন্তু সব অহ্ন, এই সবগুলো শব্দের সাথে অহ্ন যুক্ত হয়েছে। অহ্ন মানে হচ্ছে কি? একজন বলেন তো অহ্ন মানে কি? দিন বললেন না? হ্যাঁ হ্যাঁ অহ্ন মানে দিন। এখন দিনের মধ্যভাগ তাহলে মধ্য যুগ অহ্ন, দুইটা সন্ধি করলে কি হয়? মধ্যাহ্ন, ঠিক আছে? দিনের ভাইয়া মাঝখানে- এখানে পূর্বাহ্ন আর হচ্ছে মধ্যাহ্ন দুইটার ওই যে স্পেলিংটা দুই রকম, এখানে কি মধ্যাহ্নটার মধ্যে মূর্ধন্য হবে আর পূর্বাহ্ন এখানে দন্তন্য? আচ্ছা এটা হচ্ছে ব্যাকরণের, আচ্ছা সেটা পুরোটা খেলা। এখানে আপনার একটা জিনিস মনে রাখবেন। যেটা নিচে থাকে সেটা হলো মধ্যাহ্ন, আর যেটা উপরে থাকে সেটা হলো দন্তন্য। হ্যাঁ এখন আপনার এটা মনে রাখতে হবে কোন জায়গায় আমি দন্তন্য দিব, কোন জায়গায় মূর্ধন্য দিব, ঠিক আছে? আপনাদের 4টা উপসর্গ মনে রাখতে হবে। প্র, তারপরে হচ্ছে পরা, তারপরে হচ্ছে পূর্ব, আর হচ্ছে অপর। চারটা ইয়ে আছে, এক্ষেত্রে মধ্যাহ্ন হয়। বুঝতে পারছেন? এই 4টা শব্দ, যেমন পূর্বাহ্ন, ঠিক আছে? পূর্বাহ্ন শব্দটা কি কি যুগে গঠিত হয়েছে বলেন তো? পূর্ব যুগ অহ্ন, ঠিক আছে? শুনতেছেন আমার কথা? জি ভাইয়া বলেন। পূর্ব যুগ অহ্ন, ঠিক আছে? পূর্ব যুগ অহ্ন। এখন এই শব্দটার আগে দেখেন পূর্ব যুগ হয়েছে, যে আমি 4টা শব্দ লিখছি, প্র, পরা, পূর্ব এবং অপর। এই চারটা উপসর্গ যদি থাকে এরপর সবসময় মূর্ধন্য বসবে, ঠিক আছে? এই যে প্রথম শব্দটা হচ্ছে পূর্বাহ্ন, প্রথমে হচ্ছে পূর্ব যুগ অহ্ন, এই জন্য এটার নিচে হচ্ছে কি মূর্ধন্য হয়েছে, ঠিক আছে? এই যে মধ্যাহ্নের মধ্যে মূল শব্দটা কি? মধ্য যুগ অহ্ন। এই যে আমি যে 4টা শব্দ লিখছি এর কোনোটা একটা আছে এখানে? জি না। নাই। না। এই জন্য হচ্ছে কি এখানে দন্তন্য হবে, ঠিক আছে? দন্তন্য হলে এটা সাইড দিয়ে এভাবে লেখা থাকবে, আর মূর্ধন্য হলে নিচে লেখা থাকবে। এটা দেখতে হবে কোন জায়গায় মূর্ধন্য দেওয়া আছে, কোন জায়গায় দন্তন্য দেওয়া আছে। আমরা তো আপনার এই যে নত্যবিধান সত্যবিধানের ক্ষেত্রেও দেখেছি, র বা রেপ থাকলে সেক্ষেত্রে মধ্যাহ্ন হয়। হ্যাঁ হুম কল র রি স এগুলোর মধ্যে না। আচ্ছা, যে অপরাহ্ন শব্দে মূল শব্দটা কি? অপর যুগ অহ্ন, ঠিক আছে? অপর যুগ অহ্ন। এই যে আমার এই 4 নাম্বার শব্দটা দেখেন কি লেখা আছে? অপরের পর অন্য যুগ হলে অন্যের কি হবে? দন্তন্য হবে না মূর্ধন্য হবে? মূর্ধন্য। ওটা মধ্যন্য, সায়াহ্ন। অপরাহ্ন, সায়াহ্নের মধ্যে কি এই যে মধ্যন্য। পূর্ব এটা দন্তন্য না সান্নতে। নাই,
এই জন্য এটা হচ্ছে কি দন্তন্য, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই চারটা শব্দ আপনাদের মনে রাখতে হবে। প্র, পরা, পূর্ব, অপর, এই পরা, পূর্ব, অপর। খাতা বা ইয়ে সাইডে লিখে রাখতে পারেন। এই চারটা উপসর্গ থাকলে এরপর মূর্ধন্য হবে, এবং মূর্ধন্য বসে নিচে, যেটা নিচে থাকবে ওটা হচ্ছে মূর্ধন্য, ঠিক আছে? পাশে যেটা আছে ওটা হচ্ছে দন্তন্য। ভাই একটা ছিল না যে এমনের একটা ছিল যে জাগরুক, জাগরুক শব্দ থেকে জাগরুক, জেগে আছে না? হ্যাঁ জেগে আছে জাগরুক, এটা মানে অর্থটা কি জাগরুক? এটা একটু অর্থ ভাই, অর্থই তো বললাম। মানে এরকম শব্দ কোনো অর্থ হয় না। না, জেগে আছে যা মানে কেউ যদি মানে জাগন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় না থাকে ওটাকে বলে জাগরুক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একজন আমারে বলেন তো এই মূর্ধন্য আর দন্তন্যর ব্যাপারটা একজন আমাকে একটু বুঝিয়ে বলেন। ওই তো প্র, পরা, পূর্ব, অপর এগুলো থাকলে মূর্ধন্য হবে, হ্যাঁ। আর বাকিগুলো হবে দন্তন্য। হ্যাঁ, শব্দটাকে একটা মূর্ধন্য থাকে নিচে, যেমন অপরাহ্ন নিচে হবে, পূর্বাহ্ন হয় নিচে। হ্যাঁ হ্যাঁ, এখন শব্দটার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এখন পূর্বাহ্ন যদি আপনি ভাঙতেই না পারেন, এটা পূর্ব নাকি পূর্ব প্লাস অন্য যদি ভাঙতে না পারেন তাহলে কিন্তু আবার পারা যাবে না, ঠিক আছে? পূর্বাহ্ন হচ্ছে পূর্ব যোগ অন্য, মধ্যাহ্ন হচ্ছে মধ্য যোগ অন্য, অপরাহ্ন হচ্ছে অপর যোগ অন্য, ঠিক আছে? এরকম সবগুলো। আচ্ছা, এখানে কারো সমস্যা আছে আর বাকিগুলোতে? জি না ভাইয়া। আচ্ছা, ত্রিজামা এই জিনিসটা কি একজন বলেন তো দেখি। ত্রিজামা 382 নাম্বার, এই যে ওই ত্রিজামা। যে রাত্রির 3 ভাগ, মানে রাত শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা, 3 ভাগ বলতে কতটুকু সময়? ওই তো ফজরে 16 ঘন্টা, কি জানি 16 ঘন্টা, 3 না তাহলে 16। জামা মানে হচ্ছে 1 ঘন্টাকে বলে 1 জামা বা 1 প্রহর। আমরা বলি না অষ্টপ্রহর? জি, অষ্টপ্রহর মানে কি? সারাদিন, ঠিক আছে? অষ্টপ্রহর সারাদিন। সারাদিন। আর অষ্ট প্রহর মানে হচ্ছে 8টা প্রহর। 8টা প্রহর মানে 1 প্রহরে কয় ঘন্টা? 4 না 3 ঘন্টা। 3 ঘন্টা। এটা তাহলে কত হয়? 3 ঘন্টা। 3 আসতে 24। 24 ঘন্টা, ঠিক আছে? এইখান থেকে আসছে কি কি শব্দটা? অষ্টপ্রহর, ঠিক আছে? এই জামা প্রহর এগুলো একই, ত্রিজামা। ঠিক আছে? ত্রিজামা মানে হচ্ছে 3টা জামা, মানে টোটাল কয় ঘন্টা হবে বলে? 9 ঘন্টা। না, 9 ঘন্টা। 9। আর জামা না, বুঝতে পারছেন? এইভাবে আসছে শব্দটা। আর রাত্রি মানে এক জামা সমান সমান 3 ঘন্টা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এক জামা মানে হচ্ছে 3 ঘন্টা। আর এক প্রহর মানে 4 ঘন্টা। না, জামা প্রহর সবগুলোই 3 ঘন্টা। ও সবই আমরা বলি, সবই সহজে মনে রাখবেন এভাবে। অষ্টপ্রহর বলি, অষ্টপ্রহর মানে হচ্ছে সারাদিন, অষ্ট মানে 8, ঠিক আছে? 8টা প্রহর। আর 1 প্রহরে হয় কয় ঘন্টায়? 3 ঘন্টায় 1 প্রহর হয়, ঠিক না? 3 এটা 24 মানে হচ্ছে হ্যাঁ। এর পরের পেজে এরপরের পেজে দেখেন তো, আপনাদের কাছে তো ইয়েটা আছে মনে হয়, সেটা আছে না? এরপরের পেজে কারো কি কোনোটা বুঝতে সমস্যা আছে? আমার ক্ষুদ্র যতটুকু জ্ঞান আছে আমি হেল্প করার মানে চেষ্টা করব, ঠিক আছে? আপনারা কেউ কি বোর হচ্ছেন? জি না ভাইয়া, বোর হবে কেন? আচ্ছা, বলতে পারেন যদি আমি জানা থাকে আমি জানাবো। আচ্ছা ভাইয়া, শুভ তিথি আছে না, এই জিনিসটা পরিকল্পনা জয় সূচনা করে তিথি, হ্যাঁ জয় সূচনা করে তিথি, এরকম তো মনে হয়। শুভ তিথি কোনো জায়গায় পাইনি। আপনি এইখান থেকে আগে দেখেন, তারপর অন্য জায়গায় দেখেন। আমি তো অ্যাটলিস্ট কি করি না।
বের করুন, এখন বের করুন। স্ক্রিন শেয়ার হয় নাই, আপনি স্ক্রিনে দেখেন নাই? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখতে হচ্ছে। ওই যে দুই নদীর মধ্যবর্তী স্থান দোয়াব, এটা আসলে কি? আচ্ছা, দুইটা নদী, ঠিক আছে, ধরেন দুইটা নদী যাচ্ছে, এর মাঝখান দিয়ে একটা জায়গা থাকতে পারে না? এই যে এই অংশটুকু থাকতে পারে, দেখিনি। দুই নদীর মাঝখানে যে চর জাগে ওইটা। নদীর মাঝখানে সাধারণত চর জাগে না, এক নদীর মাঝখানে চর জাগতে পারে, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা সেপারেট নদী, ঠিক আছে, দুইটা সেপারেট নদী, দুই পাশে দিয়ে দুইটা নদী। এখন এত কাছাকাছি হইলে হইতে হবে এরকম না। ধরেন আপনি এটা স্যাটেলাইট দিয়ে দেখলে বুঝতে পারছেন যে বাংলাদেশে এরকম অনেক জব আছে যে দুইটা নদী মানে মাঝখানে কয়েকশো কিলোমিটার ব্যবধান, ঠিক আছে, ওই অংশটুকু বলবো আমরা দোয়াব, মানে দুইটা নদীর মাঝখানে যে ভূমিটুকু থাকবে ওটার বলবো দোয়াব। দোয়াব আর চর আলাদা, তাই না? এক জিনিস না তো। না, চর হলে হবে ওইটা হচ্ছে আপনার একটাই নদী, ওই নদীর মাঝখানে পলে জমে একটা উঁচু ভূমি হচ্ছে, ওটা হচ্ছে চর। দোয়াবে কি বসবাস করা যায়? হ্যাঁ হ্যাঁ, মানে দোয়াবে কি মানুষ ইয়ে করে থাকতে পারে? মানুষ থাকবে, ফসল হবে, সবই হবে। দোয়াব আমি তো চিত্রের খাতিরে এটা ছোট জায়গায় দেখা যাচ্ছে, কারণ অনেক বিশাল বড়, কয়েকশো কিলোমিটার থাকতে পারে এটা, বিভিন্ন জনপদ গড়ে উঠতে পারে। ইংলিশ ছবি। দোয়াব এটা হচ্ছে ফার্সি শব্দ, ঠিক আছে? দো মানে হচ্ছে দুই, আর আব মানে হচ্ছে পানি, ঠিক আছে? আচ্ছা, এই দোফলাটা কি? দোফলা এই দুই ফল মানে এক জায়গায় কি কখনো সম্ভব, মানে দুইটা ফল দ্বারা? এইটুকুর মধ্যে দেখেন আগে, তারপরে ক্যামেরা নিতে, এইটুকুর মধ্যে আর কার কি সমস্যা? এইটুকু মধ্যে যে দুইবার ফল ধরে যে ও আচ্ছা, দুইবার ফল ওটা তো ধরে, দো দোফলা। ফল, দুইবার ফল ধরে। এখানে তিনবার ধরতে পারে কিনা এটা আমার সঠিক জানা নাই, ঠিক আছে? দুইবার ফল ধরে বিধায় ওই গাছকে বলে দোফলা। মেবি দুইবারের বেশি আর ধরে না, মরে যায় মনে হয়। হতে পারে। আচ্ছা, এই বীজ, বীজ শব্দটা কে কে জানেন বলেন তো? দুইবার জন্মে যা। মুখস্থ করছে দুইবার জন্মে যা, আসলে বীজটা কি সেটা বুঝি না। আচ্ছা, বীজ, মানুষ কি আসলে দুইবার জন্মগ্রহণ করতে পারে? না, অসম্ভব। দুইবার জন্মগ্রহণ করতে বলতে বুঝেছে এটা হচ্ছে সনাতন ধর্মে, ঠিক আছে? সনাতন ধর্মে একবার জন্ম হয় মায়ের গর্ভ থেকে, ঠিক আছে, বিশেষ করে এটা ব্রাহ্মণদের ক্ষেত্রে। আর দ্বিতীয়বার জন্ম হয় যখন সে পৈতা পড়ে, ঠিক আছে, পৈতা লাভ করে, মানে যখন ওই যে তাদের যারা ব্রাহ্মণ তাদের ওইরকম দীক্ষা দেওয়া হয়, তখন তাদের গায়ে কিন্তু একটা পৈতা থাকে, দেখবেন ছেলেদের গায়ে যারা ব্রাহ্মণ, সুতার মতো। খেয়াল করছেন কেউ? জি ভাইয়া। হ্যাঁ, ওই যে একবার জন্ম হয় মায়ের গর্ভ থেকে, আরেকবার ওই যে দ্বিতীয়বার যখন পৈতা পড়ানো হয় তখন ধরা হয় তার আরেকবার জন্ম হয়েছে, ঠিক আছে? এই জন্য এটার বলে দ্বিজ। ওকে, আচ্ছা, এরপরে যাই। দুই হাত সমান চলে যার, এটা কি সম্ভব? দুই হাতে একদম সমান চলবে সব্যসাচী? সব্যসাচী, হ্যাঁ, সম্ভব, এটা সম্ভব। এটা বলতে বুঝেছে যে মানে অনেক কাজে পারদর্শী, এটাই অনেক ভাই আমার সারা একদিন মানে এইটা নিয়ে একটা গল্প হয়েছে যে অন্তিমার গেছে না, মানে দুই হাত দিয়ে যখন দুই হাত দিয়ে মানে থাপ্পড় মারে, এই তিন নাম নাকি সব্যসাচী। বুঝলাম না। মানে আমার স্যার একদিন মজার সাথে বলতেছিল, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তেছি তখন সব্যসাচী ইন্টারমিডিয়েটে পড়ছি, তখন স্যার বলতেছিল যে ওই আমাদের এলাকায় একটা অন্তমারি বলে, অন্তমারি যে দুই হাত দিয়ে মানে খালি হালকা খালি না না, এটা থাপ্পড় মারে। মারামারি করার ক্ষেত্রে তো বলে নাই, এটা দুই হাতে সমান চলে মানে শুধু মারামারি বলে নাই, এটা হচ্ছে মানে ওইটা দিয়ে সে মানে মজার মানে এর সাথে সে এই বুঝেছে। এটা হচ্ছে তো আপনার পৌরাণিক ক্যারেক্টার আছে, ঠিক আছে, যার দুই হাত দিয়ে সমানভাবে অস্ত্র চালাইতে পারতো, ওইটা হচ্ছে এর উৎপত্তি, সব্যসাচী বলে ওরা, ঠিক আছে? কিন্তু এখন ব্যবহারিক যে অর্থ, এটা হচ্ছে যে একাই অনেক কাজ করতে পারে, ঠিক আছে, অনেক ফিল্ডে যে পারদর্শী, ওটা বলে সব্যসাচী। আচ্ছা আচ্ছা। যেমন রবীন্দ্রনাথ একাই সে ছোট গল্প লিখছে, উপন্যাস লিখছে, কাব্য লিখছে, নাটক লিখছে, ছবি আঁকছে, অনেক কিছু করছে, তো আমরা তাকে সব্যসাচী বলতে পারি।
ভাই এখন নজরুলকে শব্দ সূচি বলে যাবে না? হুম? নজরুল ও তো অনেক কিছু লিখছে, বিজয়ী কবিতা, গান, গল্প। হ্যাঁ লিখছে, কিন্তু রবীন্দ্রনাথের মতো এত কিছু তো লিখতে পারে না। আসলে আমাদের দেশে কি আর রবীন্দ্রনাথ জন্ম হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেটা সময় বলতে পারবে। আচ্ছা তারপর আপনি লেখালেখি শুরু করে রবীন্দ্রনাথ হয়ে যান। হ্যাঁ, নারী থেকে কার কোনো আরে আপু, উম, ওই তো, যে নারীর হাসি সুন্দর সুস্মিতা, ঠিক আছে। আবার যে নারীর হাসি কুটিলতা বর্জিত বা পবিত্র সুচিস্মিতা, মানে এটা কি বোঝাচ্ছে? হাসির আবার কত নাম্বার এটা? 414 আর 415। 414। আচ্ছা, যে নারীর হাসি সুন্দর এটা হচ্ছে সুচিস্মিতা, ঠিক আছে। জাস্ট তার হাসিটা সুন্দর, হাসতে পারে সুন্দর, ঠিক আছে, ওরে আমরা কি বলবো? সুচিস্মিতা। কিন্তু যে নারীর হাসিতে, সুস্মিতা। হ্যাঁ সুস্মিতা, সুস্মিতা। সুস্মিতা, যে নারীর হাসি হচ্ছে পবিত্র বা কোনো ভাইয়া। কুটিলতা নাই, ওকে বলবো সুচিস্মিতা। পবিত্র বলতে এখানে কি বোঝাচ্ছে হাসির? মানে ধরেন তার মনে কোনো অপবিত্র নাই, মানে কোনো খারাপ উদ্দেশ্য নাই, মানে একদম পুতু পবিত্র, ঠিক আছে। সূচি শব্দটার সাথে অনেকে হাসি দিয়ে আমরা কিভাবে বুঝবো যে তার মনে পবিত্রতা আছে নেই? আচ্ছা, সূচি শব্দটার সাথে অনেকে পরিচিত। সূচি, জি ভাইয়া, সূচি সূচি মানে যেটা পবিত্র। পবিত্র যে জিনিস ওটার বলে সূচি, আর বিপরীত হচ্ছে অসুচি, ঠিক আছে। এইভাবে মনে রাখতে হবে। সূচি ভাইয়া স্মিতা তাহলে মানে যে হচ্ছে তার, পুরুষের হাসি সুন্দর সেটা কি হবে? সেটা আল্লাহ জানে, ওই পুরুষের হাসি সুন্দর সুন্দর হয় না। যে সুন্দর সু মানে সুন্দর, সুন্দর সু থেকে আসছে। আচ্ছা, এখন সুচিস্মিতা আর সুস্মিতা এই দুটার পার্থক্য বুঝতে পারছেন? ওই তো বুঝলাম, কিন্তু আমার এটা অদ্ভুত লাগে, পবিত্র আবার হাসি হবে, কি হবে? আচ্ছা, তারপর যাই আমরা। এই পাশে যে নারীর বিয়ে হয়েছে ওরা কি বলে? উরা। উড়া উড়া না না না, সরি। উড়া, আর যার বিয়ে হয় না আরে বলে কুমারী। হ্যাঁ, নবরা নতুন বিয়ে হয়েছে এরকম। উরা মানে যার বিয়ে হয়েছে, যার বিয়ে হয় নাই সে কি হবে? কুমারী। অনুরা, অনুরা, ঠিক আছে। এই অনুরা। সবগুলো আছে, অনুরা। আর যে নারী কি সম্প্রতি বিয়ে হয়েছে, নবযুগ ওরা, নবরা, ঠিক আছে। একই শব্দ থেকে কিন্তু এই যে নাই বিয়ে হয় না, এটা তো কুমারী করছে। কুমারীও হবে, অনুরাও হবে, ঠিক আছে, দুইটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ। ভাইয়া যে নারীর বিয়ে হয় না সেটা হচ্ছে অনরা, আর যে নারীর বিয়ে হয়নি সেটা হবে কুমারী। আমাদের বই তো তা বলে না, হয় না বলে নাই, যে নারীর বিয়ে হয়নি। হয় না হচ্ছে এক অর্থ বুঝতে পারেন যে তার আর পাত্র টাত্র খুঁজে পাওয়া যায় অন্য বই হয়তো ওরকম দেওয়া নাকি? কি জানি, কেউ জানলে আমাকে একটু জানাবেন, হ্যাঁ। আচ্ছা, এই বইয়ে যতগুলো আছে এগুলো যদি পড়া হয় বারবার, এর মধ্যেই তো মানে পাওয়া যাবে এগুলো সব ঠিক আছে তো, ভুল নাই। দু একটা শব্দ ভুল আছে, ঠিক আছে, দু একটা শব্দ বাংলাটা ভুল আছে। যেমন যে নারীর বিয়ে হয়েছে উড়া, এটা হ্যাঁ, ওরা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কোনটায় জানো? আচ্ছা, এই যে আমরা যেটা বলছিলাম, এই যে নারী 12 গামিনী, বারাঙ্গনা, এই জিনিসটা একজন বলতে পারবেন? এখানে 12 কেন বলছে? ওই তো বারে গিয়ে ডান্স করে মনে হয়, আর কেউ? পতিতা। জানা নাই ভাইয়া। আমার কাছে সবই নতুন। নাইমুল ভাই, ভাই এটা কি কুলোটা নারীকে বোঝায়? না কোনোটা না। নাইমুল ভাই কি বলতে পারেন? না ভাই, আচ্ছা,
যে নারী, এই উচ্চারণটা কি বলেন তো? এখানে যে নারী মাঝখানে এটা কি লিখছে? 12 না 12 কোনটা? যে কেউ বলতে পারেন। 12 12 12 বারগামিনী, না না 12 না, 12 12 বারো। 11 ওই যে 11 12 এরকম সন্ন্যাস যে নারী 12 হচ্ছে সমূহ, 12 মানে হচ্ছে সমূহ, অনেক জনের কাছে জেগেছে, ঠিক আছে? 12 বলতে এখানে বোঝাচ্ছে অনেকজন, 12 বলতে সংখ্যায় 12টা বোঝায় নাই, হচ্ছে অনেক জনের কাছে যায়, যার যাতায়াত আছে, ঠিক আছে? এইখান থেকে আসছে যে নারী 12 গামিনী, বারাঙ্গনা, বুঝতে পারছেন? 12 জি ভাইয়া। বললাম সমূহ, অনেকগুলো। তারপর এদিকে এই পাশে ভাইয়া 432 নম্বরটা একটু বলবেন? যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধ, মানে ওর ধরেন একটা ছবি, যে একটা মানে ছবির মধ্যে এমন নারী, ঠিক আছে, একটা নারীর ছবি আছে, ওইটাকে বলে চিত্রার্পিতা, ঠিক আছে, একটা ফটো। ভাইয়া 31 যে ওই সূর্প আছে ওইটা অর্থ সূর্য মানে হচ্ছে ফুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে পৌরাণিক চরিত্র, ঠিক আছে, এগুলো বাস্তবের সাথে মিল পাবেন না। যে নারীর নখ সূর্পের, মানে কুলার মতো, কুলা আছে না, চাল চাল ঝাড়ে, হ্যাঁ, ওইটা বলছে, ঠিক আছে? জি। এগুলো হচ্ছে পৌরাণিক বিভিন্ন চরিত্রের নাম, শূর্পণখা। আচ্ছা। তারপর আর আর কোনটা? ইচ্ছা দিয়ে ওগুলো মনে থাকে না, নিচের দিকে ওগুলো কঠিন। ইচ্ছাগুলা অধিকাংশ ক্ষেত্রে মুখস্থ নির্ভর, ঠিক আছে, ওইখানে বোঝার জিনিস খুব কম। একদম মনে থাকে। যে নারী একবার সন্তান প্রসব করে এটা কাকবন্ধা কেন বলা হয়? কাক মানে বন্ধা? কাক কি একবারে ডিম পারে? না না, ওই ওই অর্থে কাক না, এইটা হচ্ছে যেটা ধরেন খুব কম পাওয়া যায় বা হয়, ওইগুলা সাধারণত কাক ইউজ করে, কাক শব্দটা, ঠিক আছে? ওই কাক ওই পাখির কাক না। বুঝতে পারছি। তারপর একটু সবাই জোর- করে, আর বাকিরা কই? মুস্তারিন, আফসানা, নাইম ভাই, চিরন্তি মানে কি? চিরন্তি মানে হচ্ছে যে নারী চিরকাল বাপের বাড়িতে থাকে, ঠিক আছে? ভাইয়া বিবাহিত হইতে 445 পারে, নাম্বারটা অবিবাহিত একটু হইতে বোঝাতেন। পারে। মেখলা, মেঘ, নারীর কোমর। কোমর। ভাইয়া বাকি পড়াগুলো কখন আলোচনা করবেন? এটা শেষ করে নেই একটু। আজকে পরীক্ষা নেই। বেশি মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সময় শেষ হয়ে যাবে। আজকে যেইগুলো ছিল না ধ্বনির মধ্যে, এইগুলো বেশি মনেই থাকে না। ভূমি, ভাষা, বর্ণ, এটার কি পরীক্ষা হবে নাকি? আজকে সময় হবে না মনে হয়, ঠিক আছে, আমাদের মিটিং শেষ হয়ে যাবে আর 15 মিনিটের মধ্যে। আমরা নেক্সট দিন ওইটা আবার আলোচনা করবো না। আজকে এখানে কয়েকটা যাদের সমস্যা আছে এ করে শেষ করে দিই, ঠিক আছে? এখানে একটু বলেন তাড়াতাড়ি। আমার মোটামুটি 445 এগুলো। হুম হুম। কার আছে আর কি? এই মেঘলাটা বুঝছো? না তো। মেঘলা এটা বুঝতে পারছি না। কি জানি মেঘলা, ওটা হচ্ছে মানে ভূমি। কি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোমর বেষ্টনী ভূষণ, ভূষণ মানে হচ্ছে অলংকার, কোমরে যে অলংকার পরে মেয়েরা, ওটা হচ্ছে মেঘলা। ঠিক আছে? মেঘলা রচনা যেটা আছে দুইটা একই কিন্তু, ঠিক আছে? কোটি মানে হচ্ছে কি কোমর, কোমরে যে অলংকার পরে। আচ্ছা, কোমরে যে অলংকার পরে সেটাকে মেঘলা কাপড় বলে। বোঝায় না? ভূষণ, ভূষণ জি। অলংকার করতে অনেক কিছু হয়। হ্যাঁ, ভূষণ বলতে কাপড়ই জানি আমরা। যেমন অনেক
অনেক সময় বলে না লজ্জা নারীর ভূষণ, ওটা হচ্ছে লজ্জা নারীর কি কাপড় না অলংকার? আচ্ছা, তারপর পরে আমরা একটু তাড়াতাড়ি শেষ করি, মিটিং শেষ হয়ে যাবে, আমাদের কেটে যাবে। এখানে এই যে নির্মিত বা তৈরি, কি নির্মিত? ভাই আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। ফিচার হয়। আছে তো আছে সমস্যা নাই, এগুলো বুঝতে পারছি। আচ্ছা, স্টক মানে কি কেউ বলেন তো? 447 স্টক, ইট, ইট বুঝাইছে না এটা দিয়ে? গুড গুড, হ্যাঁ। অট্টালিকা, ইট, ইট। আর তিলোত্তমা, তিল করে তিলোত্তমা, তিল তিল করে আহত সৌন্দর্য নির্মিত প্রতিমা। করে ওই যে নির্মিত কষ্ট করে ইয়ে করে মূর্তি, তিলোত্তমা। এটা একটা পৌরাণিক বিষয়, ঠিক আছে? দুইটা ভাই ছিল, ওই দুইটা ভাই খুব মানে কি ফাজিল টাইপের ছিল, শয়তান টাইপের। ওদের সাহায্য করার জন্য ধরেন দেবতারা একটা কি বলে নারীকে পাঠাবে, ঠিক আছে? কারণ ওই নারীকে কিভাবে সজ্জিত করবে, দুনিয়ার যত সুন্দর সুন্দর জিনিস আছে সবগুলো একটু একটু করে নিয়ে ওরে বানাইছে, ঠিক আছে? অপ্সরা, অপ্সরা বলে, স্বর্গের অপ্সরা বলে। ওর নাম হচ্ছে তিলোত্তমা, মানে তিল তিল করে একজনের মধ্যে দেওয়া হয়েছে। ভাই এটা আফ্রোডিটি বলা হয়, মানে সৌন্দর্য, মানে গডেস। হ্যাঁ দেবী। কিভাবে তৈরি করা হয়েছিল? হ্যাঁ এই আফ্রিদিকে এভাবে তৈরি করা হয়েছিল? হ্যাঁ আফ্রোডিটি এইভাবে হতে হয়েছে, কারণ ওই যে তিনটে ছিল না, আপেল ছিল না, এই একটা গোল্ডেন আপেল আর ইয়ে আপেল আর একটা আপেল। আচ্ছা, তারপর আমরা পরেরটা যাই। ন্যায়, ন্যায়ের মধ্যে কিছু সমস্যা আছে একটু, 464 নেওয়া বাকি। হ্যাঁ, ন্যায় বাগিস আমারও সমস্যা। আচ্ছা, এর আগে তো নাই না? এর আগেরটা কোনটা? এটা হচ্ছে ন্যায়কর্তা, যিনি বিচার কর্তা। কুণ্ডলী কাক্ষ 458। ওই তো পদ্মের ন্যায় অক্ষী বাচক যার, হ্যাঁ, কুণ্ডলী মানে হচ্ছে পদ্মপাতার। পদ্ম, ঠিক আছে? শ্বেতপদ্ম। হ্যাঁ কৃষ্ণকে বলা হয়, কৃষ্ণের চোখ ছিল বড় বড় ফুলের মতো, ঠিক আছে? পদ্ম ফুলের মতো। আচ্ছা, ন্যায়, যিনি ন্যায় ঠিক আছে, যিনি ন্যায় শাস্ত্র জানেন ওরা কি বলে? নৈয়ায়িক। পড়বেন, ঠিক আছে? এটা একসাথে পড়বেন। আর ন্যায় শাস্ত্রে সুপণ্ডিত হচ্ছে ন্যায় বাগীশ। ন্যায় শাস্ত্র একটা সাবজেক্ট, ঠিক আছে? যে জানে তাকে নৈয়ায়িক বলে। আর ওই ন্যায় শাস্ত্রের যে সুপণ্ডিত, মানে ধরেন খুব মাস্টার, ঠিক আছে, প্রফেসর টাইপের, ওরে বলতে কি ন্যায় বাগীশ। বুঝতে পারছেন? দুইটা শাস্ত্র পড়ার বিষয়, ন্যায় পড়ার বিষয়, ঠিক আছে? পানি শব্দ দেখবো। আমি পানি খাচ্ছিলাম, সরি। আচ্ছা, ঠিক আছে। তারপর পুত্র, একটু তাড়াতাড়ি বলবেন। কি আর কি সমস্যা নাই নাকি? আর নাই, মোটামুটি যেগুলো ছিল। আর কারো আছে কিনা? ওই তো জানু পর্যন্ত, জানু মানে হাঁটু না? হ্যাঁ হ্যাঁ, জানু পর্যন্ত, জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত, ঠিক আছে? হ্যাঁ, মানে হাঁটু। ওকে, হ্যাঁ, হাঁটু পর্যন্ত লম্বা। আচ্ছা, এখানে আছে আরেকটা, নাভি পর্যন্ত লম্বিত, ললন্তিকা। এটা কি একজন বলেন তো? এই কেউ রেসপন্স করেন না কেন?
আপনি বলেন ভাইয়া। হ্যাঁ, কেউ একজন বলছিলেন। রোমান্টিকা, নাভি পর্যন্ত লম্বিত। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু তো ওখানে লেখাই আছে, এক্সপ্লেন করতে হচ্ছে ভাইয়া। এই জিনিসটা কি চেনেন কেউ? না ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে একজনের ছোট হাড়, বিশাল বড় হাড়। মেয়েদের হাড় আছে না, গলায় পড়ে যায়, হ্যাঁ। ওইটা বিশাল বড় জি। ললন দিকে বলা। আচ্ছা, আর 97টা 497, এটা কেউ কখনো দেখছেন? না। বীর বলি। ভাই একটা বলি আপনার বলেন। কানের অলংকার এরকম কিছু ছেলেরা যে পরে। হ্যাঁ, ছেলেরা পরে। আগের দিনে যত আপনার সম্রাট রাজাবাদশা আছে, ছবি টবি দেখেন ওদের, দেখবেন কালের মধ্যে অলংকার আছে, ঠিক আছে? আকবর, জাহাঙ্গীর, যাদেরই দেখবেন ছবি, কানের মধ্যে একটা দুল করা আছে, ঠিক আছে? ওটা শান্তি। দেখা যায়। আর তারপরেরটা ভাইয়া পুরুষের এই যে ওইটা কি? হ্যাঁ, সরাসনটা কি? সরাসন। আচ্ছা, সরাসরি এটা আমার বের করা হয় নাই বা সেটা এখন বলতে পারতেছি না। এটা কি কেউ জানেন? নিবন্ধ? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমাদের তো এটুকুই 500 পর্যন্ত পড়া ছিল না? জি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এই আরেকটি গ্যাপ দিয়ে আমরা বসে আসবো রবিবার না, মঙ্গলবার বসি। মঙ্গলবার তারা একটু দ্রুত যেতে হবে, প্রায় 1 ঘন্টার উপরে আসবে, শহর থেকে আসছি আমরা 800 থেকে 650 পর্যন্ত। ঠিক আছে, ভাই এইগুলা ডিরেক্ট করা লাগবে না? বুঝলাম না। এগুলো রিভিশন দিয়ে আসতে হবে না? হ্যাঁ, রিভিশন দিবেন। ভাইয়া ব্যাকরণ তো আজকে ধরলেন না। হ্যাঁ, ব্যাকরণ আজকে এটা মঙ্গলবার আগে আলোচনা করবে ভাইয়া। ব্যাকরণ আর হচ্ছে আপনার ওই যে বাংলা সাহিত্য, এই দুইটাতে বেশি সমস্যা। আচ্ছা, এগুলো একটা তো বলেন নিজে তো, নিজে পড়ে ইশারা ভাষা কভার কারা করা ব্যবহার যায়। করে? ইশারা ভাষা ব্যাকরণ থেকে পড়ান দেখি। বোবা যারা তারা। সবাই বাক কি? প্রতিবন্ধী যারা। হ্যাঁ, গুড। আচ্ছা, বাংলা ভাষার কি আছে 2 জন? অহমিরা আর উড়িয়া ভাষা। অহমিয়া কোন জায়গার ভাষা? উড়িষ্যা। অহমিয়া কে বলছিলেন অহমিয়া আর উড়িষ্যার কথা? আচ্ছা, ঠিক আছে, বলেন অহমিয়া কোন জায়গার ভাষা বলেন তো? ভাই এটা আমি জানি না। আচ্ছা, অহমিয়া উড়িষ্যা। উড়িষ্যা কোনটা থেকে আসছে তাহলে? উড়িয়া হচ্ছে উড়িষ্যার ভাষা, ঠিক আছে? অহমিয়া হচ্ছে আসামের ভাষা। আচ্ছা, ধ্রুপদী ভাষা, ঠিক আছে? 2টা ধ্রুপদী ভাষা আছে যার সাথে বাংলার খুব নিবিড় সম্পর্ক। ওই 2টা ধ্রুপদী ভাষার নাম বলেন তো? সংস্কৃত এবং পালি। পালি, হ্যাঁ, গুড। এখন ধ্রুপদী ভাষা কাকে বলে? জানি না ভাইয়া। আচ্ছা, ধ্রুপদী ভাষা হচ্ছে এমন ভাষা যার ঐতিহ্য 1500 বছর থেকে বা এর আগ থেকেই আছে, ঠিক আছে? ঐতিহ্য আছে এবং প্রমাণ আছে, কোনো শিলা বা কোনো পুস্তক বা কোনো জায়গায় লেখা আছে এরকম ভাষা প্রায় 1500 বছর আগে থেকে, যার মানে কি উৎপত্তি ওই রকম, ঠিক আছে? বুঝতে পারছেন? সংস্কৃত এবং পালি ওটা জি কিন্তু ভাইয়া। অনেক পুরাতন ভাষা, এবং বাংলা কিন্তু সম্প্রতি ধ্রুপদী ভাষার মর্যাদা পাইছে। পশ্চিমবঙ্গ সরকার এটা বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করছে। আচ্ছা, বাংলাদেশ ছাড়া আর কোন কোন জায়গার দাপ্তরিক ভাষা বাংলা? সিয়েরা লিওন। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা। না না,
রাষ্ট্রভাষা হচ্ছে সিয়েরা লিওনের। রাষ্ট্রভাষা এটা নিয়ে কিন্তু আসলে কনফিউশন আছে, ওদের রাষ্ট্রভাষা করছে কিনা, ঠিক আছে। তবে বাংলাদেশে বিভিন্ন বইতে লেখা আছে রাষ্ট্রভাষা, কিন্তু আসলে বইয়ে সিয়েরা- লেখা আছে। হ্যাঁ, সিয়েরা লিওন কিন্তু এটা রাষ্ট্রভাষার মর্যাদা দেয় নাই, দ্বিতীয় একটা ভাষা হিসেবে রাখছে, ঠিক আছে। কারণ আমাদের শান্তিরক্ষী বাহিনী তাদের অনেক হেল্প করছে, এই জন্য মর্যাদা স্বরূপ এটা একটা ভাষার ইয়ে দিচ্ছে। আচ্ছা, আমার প্রশ্নটা কি জানি কি ছিল? দাপ্তরিক ভাষা, ঠিক আছে, আর বাংলাদেশ অভিজাত ছাড়া ভাষা, এই দুটো হচ্ছে দুই জায়গার, পশ্চিমবঙ্গ আর কোন জায়গার, আচ্ছা ত্রিপুরা, পুরা বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা, এই দুই জায়গা। আচ্ছা, বাংলা ভাষায় কয়টা লিপিমালা আছে বলেন তো? বুঝলাম না ভাইয়া। বাংলা ভাষায় কয়টা লিপি আছে? লিপি লিপি বর্ণ ভাইয়া হ্যাঁ, দুইটা। লিপি কি বর্ণ? কি কি দুইটা বলেন তো? 50টা স্বরবর্ণ আর ব্যঞ্জন। হ্যাঁ, আর বর্ণ অ্যাটলিস্ট তো 50টা বর্ণ মনে হয় 50টা। লিপির কথা বলো। বর্ণ হচ্ছে 50। আর বর্ণ মনে হয় একটা। আচ্ছা, এটা সব লিপি তো দুইটা। লিপি হচ্ছে লিপিমালা, লিপিমালা রুরাল করা, কিন্তু এটা লিপিমালা, বাংলা লিপিমালা একটা, ঠিক আছে। বর্ণমালা একটা। হ্যাঁ, এটা বাংলা। লিপি বর্ণমালা যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা। বর্ণ হচ্ছে 50টা, কিন্তু বর্ণমালা বা লিপিমালা একটা আল্লাহ। আচ্ছা, আজকে আর সময় হবে না, ঠিক আছে। আমরা ইয়ে পড়লাম, ভাষা পড়লাম, বর্ণ পড়লাম, ধ্বনি পড়লাম, ঠিক আছে। ধ্বনি পরিবর্তনটা পড়া হয়নি, আমরা মঙ্গলবারে ধ্বনি পরিবর্তন সহ আবার শুরু থেকে পড়ে আসবো, ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ভাইয়া ধ্বনি কখন বললাম? হুম, পড়েন নাই আপনি? ধ্বনি পড়া ছিল তো। না, পড়ছি তো, কিন্তু এখানে গ্রুপে তো পড়া হইলো না। গ্রুপে হয়নি, এটা বললাম তো, ওই দিন আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ব্যাকরণ অংশটা, সাহিত্য অংশটা বেশি আলোচনা করলে ভালো হতো। এগুলো তো খুবই টাফ, এখন প্রশ্ন কেমন পাও? আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ করে দিই, ঠিক আছে। আমাদের আর সময় নেই, 1 মিনিটের সময় আমাদের নোটিফিকেশন দিচ্ছে বারবার। আচ্ছা, আপনাদের এই যে এই কনভারসেশনটা রেকর্ড থাকবে, আপনারা চাইলে পরবর্তীতে দেখতে পারবেন। আচ্ছা ভাইয়া। আল্লাহ হাফেজ।